হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা কি? দেখে নাও, তারপরে আমি বলছি। দেখো, শীত এসে গেছে মানে এবার আমার এই পরোটা চলবে। ছাতু বড়া, আলু ভরা, মূলো ভরা, মটরশুঁটির কচুরি, ফুলকপির বড়া, পরোটা এইগুলি চলবে। আগে শীতকাল হলে না খুব ভালো লাগে, গরম গরম করবো আর গরম গরম খাবো। আর আমরা বিয়ের আগে জানতাম না, বিয়ের আগে খাইও নি অবশ্য। মানে আমার কাকিমা, যে আমার এক কাকি থাকে দিল্লিতে, কাকিমা করতো, কাকিমা আলু ভরা, ছাতু বড়া এগুলি করতো। যখন দিল্লিতে যেতাম কাকি খাওয়াতো, এটা বলবো না, তখন জানতাম কিন্তু করতাম না। কিন্তু বিয়ে হয়ে যখন আসলাম অন্য দেশে, তখন আমার শ্বশুরবাড়িতে এইগুলি খুব হতো। আমার যা করতো, ওই দেখে দেখে আমিও শিখে গেছি। এখন আমারও এইগুলি ভালো লাগে। তখন শীতকাল আসলে মনে হয় প্লেন পরোটা খাবো, লুচি খাবো, তার থেকে একটুখানি ছাতু ভরা বা আলু ভরা বা ফুলকপির বড়া, মূলোর পরোটা ভরা, মানে এখানে ওরা ভরা বলে, যাই হোক আমরা পরোটা বলি। এটা আমি বলে দিচ্ছি তোমাদের, আমি ওদের ভাষাতেই বলে দিলাম ভরা। আর তারপরে মটরশুঁটির কচুরিটা আমার ভীষণ খেতে ভালো লাগে, আমি খুব করি। এখন জানি না, একটু কন্ট্রোল করতে হবে, কেননা শীত এসে গেছে, তারপর খাবো। এখন প্লেন রুটি খেতে খেতে না একদম পেটে চারা পড়ে গেছে। আবার একটু না, আজকে ভাবলাম না ছাতু বড়ার জন্য বিকেলে জল খাবার বানাইনি। আর দেখো, 3টে সাজিয়ে নিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য, আমার জন্য 3টে, কিন্তু আমি 3টে খেতে পারবো কিনা জানি না। আমি 3টে কোনোদিনই খাই না, তাই ভাবলাম চা করে খাবো, আজকে চা দিয়ে খেতে ইচ্ছা করছে। আর তো এইগুলি তো সস দিয়েই খেতে ভালো লাগে গরম গরম। আর যাই হোক বন্ধুরা, আমি দেখো কেমন হয়। বিয়ের আগে এগুলি কোনোদিনই করিনি। একটা মেয়েদের জীবন কেমন পাল্টিয়ে যায় দেখো, যে বিয়ের আগে করিনি। বিয়ের আগে যেমন পরোটা রুটিটাই করতাম, আর আমি খুব কমই করতাম। আমার দিদির বিয়ের পরে আমি মানে রুটিটা করতাম, পরোটাটা করতাম। পরোটাটা খুব কমই হয়, আর কলকাতার লোকরা পরোটাটা খুব কমই খায়, কেননা গ্যাসের ভয়তে রুটিটাই প্লেন খায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে যখন দেখলাম ওরা সব সময় না রোজই পরোটা খায়, আমি অবাক হতাম, এমা এরা পরোটা খায়, গ্যাস হবে না? যাক, কিন্তু যাক, এখানকার বিহারের জলটা খুবই ভালো বলে গ্যাসের প্রবলেমটা কম হয়। কলকাতায় তো জল ভালো না, তার জন্য পরোটাটা ওখানকার লোকরা কম খায়। আর বিয়ের আগে জানতামও না যে আলু ভরা কী করে বানাতে হয়, ছাতু ভরা কী করে বানাতে হয়, ফুলকপির ভরা কী করে বানাতে হয়। মানে মানে পরোটা, যেটা আমরা বলি পরোটা, এরা ভরা বলে। যে কোনো ভরে বানালে এরা ভরা বলে, যারা নন বেঙ্গলিরা। এইসব এইখানে থেকে বিয়ের পরে এখানে থাকতে থাকতে সব কিছু শিখে গেছি। দেখো মেয়েদের একটা জীবন কেমন হয়, মানে বিয়ের আগে একটা জীবন, বিয়ের পরে আরেকটা জীবন হয়ে যায়। এইসবগুলি শিখে গেছি বলে দেখো কিছু মনে হয় না। যখন মনে হবে ব্যবস্থা থাকলে টক করে ফেলি। আর ছাতু ভরাটা শীতকালে খুবই ভালো লাগে, সেখানে একটু ছাতু ভরাটা শীতকালে ভালো লাগে, আলু ভরাটাও খুব ভালো লাগে। এখন